বাংলাদেশের শেষ প্রান্তে যাচ্ছি, তেতুলিয়া বাংলাবান্ধাতে। তো আমরা বগুড়া হয়ে ঢুকবো ডানে। এই রোডটাতে একদমই নতুন, আমি কখনোই যাইনি, লাইফে ফার্স্ট টাইম। তো জীবনে আসলে সবকিছুরই আসলে এক্সপিরিয়েন্স থাকা খুবই জরুরি। ইনশাল্লাহ প্রতিটা জেলায় আসলে বাইকের ভ্রমণ করার খুবই ইচ্ছা। শুভ সকাল উত্তরা, সকালে নাস্তা চলিতেছে, রুটি পানি মেরে নেই, ঠিক আছে? আমরা সকালে ব্রেক দিব না, একটা বগুড়া। আজকে ব্লগার খেলা হবে টাঙ্গাইল, বগুড়া, রংপুর, তেতুলিয়া সড়কে, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। যাচ্ছি আমরা আজকে তেতুলিয়া বাংলাবান্ধা। মিটারে আছে হচ্ছে 14.3, মানে 14 কিলো আর কি। গতকালকে মোবিল চেঞ্জ করা হয়েছে, তো এখান থেকে আমি এটা আবার 0 করে নিলাম। হ্যাঁ, 0 করা শেষ। এখন আসলে উত্তরা থেকে তেতুলিয়া বাংলাবান্ধা থেকে আবার উত্তরা। আসলে ট্যুরটা টিটি মারার চিন্তা ভাবনা আছে, তো আগে তেতুলিয়া যাই, বাকিটা বোঝা যাবে কি অবস্থা। তো একদম 0 করে নিলাম, আর তেলও কালকে লোড করা হয়েছে। তো এখন চলেন যাই, যেতে যেতে ইনশাল্লাহ অনেক কথা হবে। তো অবশেষে কিন্তু আমরা আছি হচ্ছে টঙ্গী ফ্লাইওভারের উপরে। অনেক দিন পরে ভাই ব্রাদার নিয়ে ট্যুরে যাচ্ছি। আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন, 18 তারিখ। তো সামনে ভাই ব্রাদাররা আছে, পিছনেও আছে। তো ইনশাল্লাহ অনেক দিন পরে আবার মোটো ব্লগে ব্যাক করলাম। আসলে ট্যুর ছাড়া আসলে তেমন একটা মোটো ব্লগ করা হয় না, তবে চেষ্টা করি রেগুলার করার। হয়তো সময় স্বল্পতার জন্য টাইমিংয়ে মিলে না, এর জন্য হয়তো রেগুলার ব্লগিংটা করতে পারি না। তবে ব্লগিংটা আসলে করার অনেক ইচ্ছা। টঙ্গী দিয়ে যাচ্ছি আমরা, বাইপাস হয়ে ঢুকবো আর কি। তো চলেন যাওয়া যাক, যেতে যেতে অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করব। আসলে তেতুলিয়াতে আমি প্রথম যাচ্ছি। এর আগে উত্তরবঙ্গে আমার যাওয়া হয়েছে, নাটোর রাজশাহী পর্যন্ত গিয়েছিলাম আর কি। পাবনাতে যাওয়া হয়েছে, তবে সিরাজগঞ্জ দিয়েই হয়তো যেতে হয়, হাতের ডান দিয়ে ঢুকতে হবে। তো ওই রোডে আর কখনো যাওয়া হয় নাই আমার। তো আগে হয়তো রংপুর পড়বে, দিনাজপুর, তারপরে হচ্ছে তেতুলিয়া। তো ইনশাল্লাহ ট্যুরটা অনেক ভালো হবে আশা করি। তেতুলিয়া যেহেতু যাই নাই, রোডঘাট মোটামুটি একদমই ফাঁকা। ঈদের জন্য আসলে মানুষজন বাড়িতে ঈদ করার জন্য সবাই চলে গেছে, এর জন্য আসলে ঢাকা শহর পুরাই ফাঁকা। এই ফাঁকা ঢাকা শহরে আসলে বাইক রাইড করে কিন্তু খুবই মজা। রোডে একদম গাড়ি নাই বললেই চলে, ফাঁকা রাস্তায়। তো এই ফাঁকা রাস্তায় আসলে বাইক চালায় মজা। আসলে কোনো বড় গাড়ির চাপ থাকে না তখন আসলে বাইক রাইড করে আসলে অনেক বেশি মজার ফিল পাওয়া যায়, সময় অনেক কম লাগে। রাস্তা ফাঁকা বলে আমরা প্রায় 10 মিনিটে উত্তরা থেকে বাইপাস চলে আসছি, রোড পুরাই ফাঁকা। তো আসি হচ্ছে আমরা চন্দ্রা পার হয়ে টাঙ্গাইল হাইওয়ে মহাসড়কে। তো রোডে এতক্ষণ কোনো গাড়িই পাই নাই। চন্দ্রাতে আসার পরে টুকটাক এখানে ভালোই গাড়ি দেখতেছি আর কি। এই যে দূরপাল্লার বাস চলতেছে। তো ঈদের পরে হয়তো অনেকেই বাড়িতে যান, আজকে অনেকে বাড়িতে যাচ্ছেন, যেটা রোডে দেখলাম আর কি। অনেক লোকজন আসলে গাড়ির জন্য অপেক্ষা করতেছেন, যদিও রোডে এখন গাড়ি খুবই কম। চন্দ্রাতে কিছু বাস দাঁড়ায় ছিল, এখানে দেখতেছি। আবার কিছু মানুষ দেখতেছি এই আপনার ওই ট্রাকের উপরে করে গ্রামের বাড়িতে যাচ্ছেন। এখান থেকে রংপুর হচ্ছে 240 কিলোমিটারের মতো, যেতে তো হবে রংপুর দিয়েই। সিরাজগঞ্জের পরে হয়তো ডানে ঢুকবো আমরা বগুড়ার রোডে। আসলে ওই রোডে আমি কখনো যাই নাই, তেমন আমি কিছু চিনিও না, তো প্রথমবার যাচ্ছি। তো উপরে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে, সেখানে লেখা আছে টাঙ্গাইল মাত্র 40 কিলোমিটার, মির্জাপুর 13 কিলোমিটার। টাঙ্গাইল মহাসড়ক হাইওয়েতে উঠার পরে মনে হচ্ছে বাইকের স্পিডটা একটু কেন জানি বেড়ে গেছে। তখন একরকম টানছি, এখন আরেক রকম মনে হচ্ছে, মানে ধরলেই 90, 100, 100 উঠে যাইতেছে আর কি। আর রোডগুলো জানি একটু কিরকম লাগতেছে এখান থেকে, মানে একটু উঁচা নিচা, মানে ওভার স্পিডে যখন গাড়িগুলো টানা হয় তখন বাইকগুলো বিশেষ করে একটু মানে কেমন বাঁক নেয় এরকম। যদিও একটু রিস্কি, তবে ইনশাল্লাহ সেফলি রাইড করার চেষ্টা করব। বাড়িতে যাচ্ছে ব্যাগট্যাগ গুছিয়ে, এইসব জিনিসগুলো আসলে ভালো লাগে আর কি। হয়তো কোরবানি শেষ করে কোরবানির মাংস নিয়ে আর কি গ্রামের বাড়িতে যে আসলে সবার সাথে একসাথে ঈদ করাটা, আসলে এটার আনন্দ আসলে অনেক। যাদের গ্রাম আছে, যারা গ্রামে থাকেন, আসলে সেই জিনিসগুলো তারাই বুঝতে পারে। যদিও আমরা শহরের বাসিন্দা,
এর জন্য গ্রামকে আমরা বেশি মিস করে থাকি আর কি। তো যাই হোক, টানতেছি, আকাশের অবস্থা আসলে অত একটা ভালো না, মানে সামনের আকাশে মনে হচ্ছে মেঘ জমে আছে, আর মেঘগুলো কালো মেঘ ভেসে ভেসে যাইতেছে। যদিও আমার কাছে রেইনকোট নাই, যদি বৃষ্টি নেমে যায় তাহলে ভিজতে হবে, না হলে কোথায় দাঁড়াতে হবে, ব্রেকে পাড়াই দিতে হইতেছে না, শুধু যাচ্ছি আর যাচ্ছি, গাড়ি নাই বললেই চলে। আসলে এইসব রোডে আসলে যেই পরিমাণ ট্রাক আর বাস চলে উত্তরবঙ্গের রাস্তাগুলোতে, অন্য সময় আসলে এই পর্যন্ত আসাটাই অনেক টাফ হয়ে যেত। আচ্ছা, এখান থেকে সিরাজগঞ্জ হচ্ছে 80 কিলোমিটার, রাজশাহী 209 কিলোমিটার। তো রাজশাহীতে আমি গিয়েছি, আর নাটোরে হচ্ছে আমার নানা বাড়ি, অনেক যাওয়া হয়েছে। তো আমরা সবসময় সিরাজগঞ্জ থেকে সোজা চলে যেতাম পশ্চিমে, কিন্তু যেহেতু আজকে বাংলাদেশের শেষ প্রান্তে যাচ্ছি, তেঁতুলিয়া বাংলাবান্ধাতে, তো আমরা বগুড়া হয়ে ঢুকবো ডানে। এই রোডটাতে একদমই নতুন, আমি কখনোই যাইনি, লাইফে ফার্স্ট টাইম, আর এক্সপিরিয়েন্সেও কম। তো গ্রুপের কোনো ভাই ব্রাদার গেছে কিনা আই ডোন্ট নো, মনে হয় যায় নাই, আমরাই ফার্স্ট টাইম যাচ্ছি, প্রথমবার। আর কখনো যাওয়া হবে কিনা তাও জানি না। তো জীবনে আসলে সব কিছুরই আসলে এক্সপিরিয়েন্স থাকা খুবই জরুরি। প্রতিটা জেলায় আসলে বাইকে ভ্রমণ করার খুবই ইচ্ছা। তো এই হলো ব্যাপার। আর আমার পিছনে লুকিং গ্লাসে তাকাইলে আসলে একটা বাইকার দেখা যাচ্ছে, সেটা কি আমাদের বাইকার কিনা বোঝা যাচ্ছে না। আর সামনে আসলে কাউকে দেখতে পারতেছি না, সবাই টানের উপরে আছে। আমাদের বের হওয়ার কথা ছিল অনেক সকালে, যদিও অনেকের ঘুম ভাঙছে খুব দেরি করে। চলে আসছি টাঙ্গাইল, ধরতে গেলে বেশি সময় লাগে নাই, রোডঘাট তো পুরাই ফাঁকা বলা যায়। এই রোডগুলোতে আসলে বাইক রাইড করে খুবই মজার। রাস্তা তো নয়, মনে হয় সে সড়ক পথে বিমানের ছোঁয়া, এটাই হচ্ছে ব্যাপার। রোডের কথা যদি বলি ভাই, অস্থির রাস্তা, সেই রোডে তো গাড়ি ঘোড়া কিছুই নাই, শুধু আমি একাই আছি রোডে মনে হইতেছে। সড়ক পথে আসলে বিমানের ছোঁয়া, আসলে তাড়াহুড়া করা যাবে না, স্লোলিই যেতে হবে। আসলে সময় থেকে জীবনের মূল্য অনেকটা অনেক 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 বেশি। টাঙ্গাইল হাইওয়েতে এই মনে হয় প্রথম একটা বাস পাইলাম, যেটারে আমি ওভারটেক করতেছি, এই প্রথম একটা বাস। মানে রোডে কোনো বাসই নাই বললে চলে। আর স্পিড যখন আসলে 100 ক্রস করে, তখন গায়ে এত পরিমাণ বাতাস লাগে, আসলে কি বলবো। যদিও আমি 90-95-এর মধ্যে আছি, 100 ক্রস করতেছি না, এত বাতাস কি বলবো, মনে হয় যে কাপড় চোপড় সব উড়াই নিয়ে চলে যাবে এরকম মনে হচ্ছে। তো একটা বাস ওভারটেক করছি, এই যে আরেকটা সামনে আরেকটা বাস দেখা যাচ্ছে, এটা যদি ওভারটেক করি তাহলে এটা সেকেন্ড বাস হবে। পুরো ঢাকা থেকে টাঙ্গাইল পর্যন্ত আসার পর থেকে সেকেন্ড বাস। এই রোডে এসে দুইটা বাস ছাড়া আমি আর কোনো বাসই দেখি নাই। আর আকাশের অবস্থা যদি বলি ভাই, আকাশটা আসলে অনেক সুন্দর, পুরা কালো মেঘে ভরে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ভাবছিলাম যে আজকে রোদ উঠতে পারে, তো আল্লাহ যা করে ভালোর জন্য রোদ উঠে নাই। রোদ উঠলে হয়তো বাইক রাইড করতে একটু কষ্ট হয়ে যেত। ওয়েদারটা আসলে অনেক জোস, যার জন্য আসলে বাইক রাইড করে আসলে অনেক বেশি মজা পাচ্ছি। আজকে এত সুন্দর একটা আকাশ পাবো, ঠিক আছে, কি বলবো, পুরাই মেঘে ঢাকা একটা আকাশ, মাথা নষ্ট। তার মধ্যে এরকম সবুজ দেখতে দেখতে, সৌন্দর্য দেখতে দেখে যাচ্ছি। মানে রোডটা আসলে কি বলবো, কোনো বাস নাই, ট্রাক নাই, জ্যাম জটের কোনো কোলাহল নাই। সামনে বাইকাররা চলে গিয়েছে, এখানে বৃষ্টি হয়েছে, এই যে কাদা পানি ছিঁড়া শুরু হয়েছে। হ্যাঁ, বেশিক্ষণ হয় নাই, মনে হচ্ছে 10 মিনিট আগে বৃষ্টি হয়েছে এখানে। আকাশের অবস্থা খুবই খারাপ, এর জন্যই আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা। যা একটু ভাইজরটা খুলে একটু ভাইব নেই, এখনও ঝিরিঝিরি মনে হচ্ছে পড়তেছে, স্নোফলের মতো, কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। যাক, আল্লাহ আসলে যা করে আসলে ভালোর জন্য করে। যদি এই বৃষ্টিটা পাইতাম তাহলে ভিজতে হইতো। সামনের বৃষ্টির থেকে মনে হয় না আর রেহাই পাবো, কারণ আকাশের অবস্থা আসলে খুবই খারাপ। যা একটা অবস্থা দেখতেছি সামনে, পুরাই আসলে কালো মেঘ দিয়ে ভরে গেছে। দূরের দিকে তাকাইলে আমার কাছে মনে হচ্ছে ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু এখন হচ্ছে আমার আশেপাশে কোনো বাড়িঘর কিছুই নাই, সামনে শুধু রোড দেখা যাচ্ছে। যদি এখন বৃষ্টি নামে তাহলে ভেজা ছাড়া আর কোনো উপায় নাই। কারণ এই ট্যুরে যদিও আমরা তেঁতুলিয়া মাত্র 1 রাত থাকবো, মানে আজকে যাব 1 রাত থাকবো, পরের দিন গো, মানে আজকে 18 তারিখ 19 তারিখ আমরা ঢাকায় আসবো।
বৃষ্টি হইলে পিছনে ছোট একটা ব্যাগ, তার মধ্যে হচ্ছে একটা 3/4 প্যান্ট আর একটা টি শার্ট নেওয়া, এছাড়া আমি কিছুই নেই নাই। ব্যাটারি, চার্জার মার্জার এইগুলো নেওয়া, এছাড়া আমার তেমন কিছু নেওয়া হয় নাই। তো ভিজলে আসলে আমার ব্যাগটাকেও ভিজবে, তো এটা নিয়ে আমি এখন খুব টেনশনে আছি। বাকি সবাই রেনকোট নিয়ে আসছে, আসলে আমি রেনকোটটা আনি নাই। কি ভাই, আমাদেরকে ফ্রি টোল দেওয়া হচ্ছে যমুনাতে? ভাই একটু ডিসকাউন্ট করে দিয়েন আমাদের, ঠিক আছে? $50 টোল নিয়েছে আমাদের কাছ থেকে। বাইকার হিসেবে আসলে এই $50 টোলটা আসলে অনেক বেশি হয়ে যায় মনে হয়। তো যাই হোক, বাংলাদেশের আইন কানুন, আমি তো যতটুকু জানি আসলে ইন্ডিয়াতে এসে কোনো টোল মোল লাগে না। সবটা তো আর সব দেশের মতো না, এটাই হচ্ছে ব্যাপার। তো যমুনা সেতুর উপরে পানি একদম হলুদ হয়ে আছে মনে হচ্ছে। 4 মিনিটও মনে হয় লাগে নাই, চলে আসছি। আসলে অত একটা বড় না, অল্পই ছোট আর কি। যাই হোক, বঙ্গবন্ধু সেতু পার হয়ে গেলাম। তো ছোটোখাটো একটা চায়ের ব্রেক দরকার, তো ঝিমঝিম লাগতেছে শরীরটা। আর অলমোস্ট 103 কিলোমিটার চালাই ফেলছি। তো আমরা এখানে ফুড চয়েস বগুড়া মহাসড়ক হাইওয়েতে সকালের নাস্তা করে, এখন বাজে 10টা 28, নাস্তা করে এখন আমরা আবার টান দিতেছি। মাত্র 130 কিলোমিটার মতো আসছি। বগুড়া আর 31 কিলোমিটার। যেই ভয়টা পাচ্ছিলাম, বৃষ্টির ভয়, সেই ভয়টাই আবার চলে আসলো। এই যে বৃষ্টি পড়তেছে, মোটামুটি ভালোই পড়তেছে, ফোঁটা ফোঁটা, কখন জানি জোরে নেমা যায়। খুব ভয়ের মধ্যে আছি, যে কোনো এক জায়গায় দাঁড়াইতে হবে জোরে নামলেই। সামনে কিছুই দেখা যাচ্ছে না, একদম কুয়াশা মাখা একটা জায়গা, মানে সামনে কুয়াশার মতো হয়ে আছে, মনে হইতেছে বৃষ্টি হয়ে যাচ্ছে সামনে। অবস্থা বেশি একটা ভালো না, তবে শেষ রক্ষা কি হবে সেটা বলতে পারতেছি না। আমাদের এক ভাই দাঁড়ায় গেছে অলরেডি। আমার জন্য এটাই মনে সব থেকে ভালো জায়গা হবে। ঢুকান ঢুকান ঢুকান, ভালো নামছে ভাই, আর আগানো যাইব না। বৃষ্টির মধ্যে রাইড করা যাবে না, সব ভিজবো। এই জুতা ভিজলে সমস্যা ভাই সব থেকে। বৃষ্টির জন্য ওইখানে 5 মিনিট দাঁড়াইছি, তারপরে আবার সাথে সাথে বৃষ্টি কমে গেছে। তো এইভাবেই আবার ছুটে চলছি, তারপরে সাথে সাথে আবার বেরোয় গেলাম। এখন বেরোইছি, এখন আবার ফোঁটা ফোঁটা পড়তেছে। এখন কথা হচ্ছে কোথাও দাঁড়ানো যাবে না, মানে বৃষ্টির এইভাবেই টুকটাক পড়তে থাকবে। যতটুকু আগে আগাইতে পারবো ততটুকুই লাভ। অলমোস্ট 209 কিলোমিটার, 210 কিলোমিটার বাইক রাইড করা হয়ে গেছে। তার মানে আরও 200 কিলোমিটার যাইতে হবে। গোবিন্দগঞ্জে কামরুল আর সাবিত ভাই ওয়েট করতেছে আমাদের জন্য। তাদেরকে নিয়ে ইনশাল্লাহ একদম বাংলা বান্দা চলে যাব। রুহুল ভাই তো 100 টানতেছে, মানে টানের উপরে থাকতে হবে ভাই, বইসা থাকলেই ভাই যাওয়া যাবে না, রাস্তা অনেক রাস্তা। এখন চিন্তা ভাবনায় আছি ভাই, তেঁতুলিয়া মাইরে আবার টেকনাফে চলে যাব। টিডির চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা, যা আছে কপালে। গোবিন্দগঞ্জ রংপুরের কাছাকাছি, আর রায়দাবাস, উত্তরার রায়দাবাস এখানে কি করে এরা। এখান থেকে পঞ্চগড় আরও 38 কিলোমিটার, ভোদা হচ্ছে 24 কিলোমিটার। তো আমি ঢাকা থেকে টোটাল আসছি 361 কিলোমিটার। তার মানে আরও 100 কিলো না 80 কিলোর মতো বাকি আছে এখনো, বাংলা বান্দা যেটা বলে। অলমোস্ট তো একবারে সন্ধ্যাই হয়ে গেছে। তো আমরা ফাইনালি পঞ্চগড়ে চলে আসছি। এখন বাজে 9টা 24। সারাদিন ক্লান্ত থাকার পরে মাত্র এই হোটেল নূরজাহানে খাওয়া দাওয়া করলাম। এটা হচ্ছে বকুলতলা পঞ্চগড়। তো এই যে এখানে আমাদের বাইকগুলো পার্ক করা আছে। তো ঈদের সময় আসলে ট্যুর করাটা আসলে অনেক বেশি প্যারাময় মনে হয়, কারণ কোথাও খাবার হোটেল পাওয়া যায় না ঠিক মতো। এটা তাও পাইছি, শুধু ডাল ছিল আর হচ্ছে চিকেন ছিল, আর কিছুই ছিল না। যাক, তাও পাইছি, শুকরিয়া, খাওয়া দাওয়া করলাম। তার মধ্যে বৃষ্টি পড়তেছে,
এখন আমরা বের হয়ে যাব। আমাদের একটা এখানে আশেপাশে বড় ভাইরা রিসোর্ট নিছে, কোথায় নিচে যাই না। সারাদিন খুব ক্লান্ত, সকাল ভোর 4টা থেকে এই পর্যন্ত 10টা প্রায় বেজে গেছে আর কি, অনেক ক্লান্ত। এখন দেখা যাক, একটু রেস্ট করতে হবে। আজকে পঞ্চগড় 0 কিলোমিটার, ওইখানে তারা যাইতে পারলাম না, তো আগে রেস্ট করি। ইনশাল্লাহ সকালবেলা দেখা হবে পঞ্চগড় 0 কিলোমিটারের সামনে।